Assalamualaikum everyone. My name is Sumaitar Arya. Welcome to my channel. Today I'm making a 3D travel vlog in Suoi. So আমরা এখন বের হয়ে যাচ্ছি। আমরা আমাদের ট্রাভেলটা হচ্ছে রাতে সিলেক্ট করেছি কারণ রাতে হচ্ছে ঘুমে ঘুমে ট্রাভেলটা সহজে পার করা যায় আর এটা নিজের জন্য খুব সহজ হয়। আমরা ইভিনিং বাসে করে যাবো সিলেটে। আমরা সিলেটে চলে এসেছি। আমাদের হোটেল বুক করা হয়ে গেছে, তো আমরা যেহেতু অনেকক্ষণ ধরে না খাওয়া সকলেই এখন খেতে চলে এসেছি। আমরা হচ্ছে পার্ক রেস্টুরেন্টে খেতে এসেছি। সো আমাদের খাওয়া শেষ, আমরা এখন আমাদের হোটেলে চলে এসেছি। এখান থেকে রেডি হবো, দেন হচ্ছে আমাদের ফার্স্ট স্পটে যাব। আমরা এখন আছি ইকো পার্কে। ভেতরে ঢোকার জন্য আমাদেরকে টিকিট নিতে হবে। তো আমরা এখন ভিতরে চলে এসেছি। প্রথমে দেখতে পাচ্ছি সামনে কতগুলো হরিণ, কি সুন্দর সুন্দর হরিণ, মাশাআল্লাহ। আমার বাবা হরিণদিকে খাবার দিচ্ছে, আমার বাবা তো হরিণদিকে চকলেটও দিয়েছে। ওরা যে কি মজা করে চকলেট খাচ্ছিল। তারপর আমরা সামনের দিকে আগাচ্ছি। সামনের দিকে দেখলাম অনেকগুলো পাখি। এখানে একটা পাখি দেখলাম, কি যেন নাম পাখিটা, ঠিক বলতে পারি না। ঠিক মতো পাখিগুলো ভিডিও করতে পারছি না খাঁচার কারণে। এই পাখিগুলো অপোজিটই ছিল। এই অজগর সাপটা অনেক বড় সাপ। এই সাপগুলোর খাবার হিসেবে ছোট ছোট পাখিগুলো ছিল। তো যেতে যেতে সামনেই একটা ভার্সিটি দেখলাম, তো সেই ভার্সিটির ভিতরে আমরা ঢুকে এই শহীদ মিনারটা দেখতে পেলাম। শহীদ মিনারটা খুবই সুন্দর। তো চলেন উপরে ওঠা যাক। উঠে দেখে কিছু মানুষ আগে থেকে ছবি তুলছিল, তাই আর কি ভিডিওটা কিছু করেছিলাম। শহীদ মিনারটা খুবই সুন্দর, খুবই। আমরা এখন যাচ্ছি সাস্ট ইউনিভার্সিটি। ভার্সিটিটা নাকি খুবই সুন্দর, আর ওটার ভিতরে নাকি হচ্ছে পাহাড় আছে অনেক বড়। তো আমরা দাঁড়ান থেকে পারমিশন নিয়ে ভিতরে ঢুকে গেলাম। রাস্তাটা অনেক বড়, ভার্সিটিটা প্রচুর বড়, সো আমাদের খাই করে যেতে হচ্ছে। তারপর এটা হচ্ছে ভার্সিটির ভিতরে সাইডগুলো। এগুলো হচ্ছে ভার্সিটির এক একটা বিভাগ আর কি। আমরা প্রায় পাহাড়ের কাছাকাছি। পাহাড়ের নিচেই ছিল হচ্ছে খাবারের স্টলটা। তো আমরা আগে কিছু খেয়ে নিয়েছি, দেন হচ্ছে পাহাড়ে চলে যাচ্ছি। পাহাড়ে ওঠার জন্য আমাদের হচ্ছে সিঁড়ি ব্যবহার করতে হচ্ছে। সিঁড়ি বেশি উঁচু না। তো আমরা পাহাড়ে চলে এসেছি। তো হচ্ছে পাহাড়ে তো চলুন নেক্সট স্পটে যাওয়া যাক। আমরা এখন কোথায় এসেছি অ্যাকচুয়ালি এটা নাম আমি নিজেও জানি না, কি বলবো। হবে কিছু একটা আর কি, মানে এটার পাশে হচ্ছে নদী আছে। তো ওটা নেক্সট স্পটে চলেছি আমি। অ্যান্ড এখন আছি আমরা আমাদের লাস্ট স্পটে। এখানে হচ্ছে প্রচুর কবুতর। তো আমরা এখন রেডি। এখন আমরা আমাদের আজকে ফার্স্ট স্পটে যাব। আমরা চলে এসেছি লাল শাপলা বিলে। এটা হচ্ছে লাল শাপলা বিলের ভিতরের জায়গাটা আর কি। চলুন আপনাদেরকে দেখানো যাক। এটা হচ্ছে আশেপাশের ভিউ। খুবই সুন্দর একটা জায়গা, আমার যে এত ভালো লেগেছে, কিন্তু এখান থেকে একটা শাপলাও তুলতে দেয়নি আমাদের। আমরা আমাদের খাবার শেষে নৌকা ভ্রমণে যাবো এই শাপলা বিলে। চলে এসেছি, আমাদের নৌকা আসছে, আমাদের লোক নৌকা খুঁজতে গেছে আর কি। তো আমরা নৌকা পেয়ে গেছি, নৌকায় উঠেছি। নৌকা উঠে মানে কি বলবো, এত মজা ছিল। একটা সাপটা নিয়ে আমার ছোটো বোন তো নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু তারা উঠে দেয়নি, তারা মানা করে দিয়েছে। এটা হচ্ছে ওই পার আর কি, ওই পারের ভিউ। উপরে উঠে গেলাম। এখানে এত মানুষ যে আমি
কী বলবো, ঠিকমতো ভিডিও করতে পারিনি, যেন তার দেখা না যায়, ভিডিওটা ঠিকমতো হয়, এগুলো করতে গিয়ে খুবই ঝামেলা হয়ে গেছে আমার। এখন আমরা হচ্ছে চা বাগান চলে এসেছি। এখন আমরা চলে এসেছি বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানে, মানে বর্ডার লাইনে চলে এসেছি আর কি। এখানে ওই যে ওগুলোকে কী বলে, জিনিসপত্র আদান প্রদান হচ্ছে আর কি। আর এটা হচ্ছে ভিতরের সাইড, বনভূমি আর কি। তো এখানেও অনেক সুন্দর সুন্দর বড় বড় পাহাড় আছে, আমরা উঠে ছবিও তুলেছি। তারপর এখানে ভিতরে অনেকগুলো দেখলাম শহীদদের কবর আছে আর কি, ওনাদের নাম লেখা। এটা হচ্ছে ভিতরে পাহাড়ের সাইডগুলো। এখান থেকে যখন যাচ্ছিলাম তখন দেখি অনেকগুলো ইন্ডিয়ার আর্মি, মানে এখান থেকে একটা ছেলে বস্তা করে কি যেন নিয়ে যাচ্ছিলো, ওদেরকে ধরতে আর কি ওরা যাচ্ছে। আমরা এখন আমাদের আজকের মেন স্পট জাফলংয়ে চলে এসেছি। তো আমরা জাফলংয়ের ভিতরে ঢুকলাম। তো হচ্ছে জাফলংয়ে যাওয়ার হচ্ছে পাহাড়ের রাস্তাটা, তো সিঁড়ি দিয়ে হচ্ছে আমাদের নেমে নিচে যেতে হবে। প্রচুর ভিড়, এই জায়গায় প্রচুর ভিড়, এত দোকান, এখান থেকে গেলে আপনার কিছু না কিছু কিনতে মন যাবে, এত সুন্দর সুন্দর জিনিস। তো আমরা চলে এসেছি জাফলং। আমার ভিডিওগুলো বানাতে যে কী কষ্ট হয়েছে, আমি খুব চেষ্টা করছি যেন মানুষের চেহারাটা না দেখা যায়, কিন্তু তাও মানুষ চলে আসে, তাও কী করবো, তাও কোনোভাবে চেষ্টা করলাম। সো আমরা এখন বোট নিয়ে নিয়েছি, এখানে নাকি 5টা স্পট আছে। সো বোটে করে 5টি স্পট আমাদের দেখাবে। প্রথমেই হচ্ছে এই যে এই পানিটার ওগুলো, দেন হচ্ছে সামনে ক্ষুদ্রী বসিতে কিছু জায়গা আছে, তো সেই জায়গাটা আমাদেরকে দেখাবে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে খাসিদের এলাকায়। খাসিদের হচ্ছে বাড়ি ঘর, তাদের আচরণ মানে থাকার ব্যবস্থা, সেগুলো দেখতে যাচ্ছি। তো ওটার ভিতরে হচ্ছে খাসিদের চা বাগান আছে, এটা খাসিদের বাড়ি ঘর দেখার পর আমরা হচ্ছে চা বাগানে চলে যাব। তো আমরা হচ্ছে খাসিদের এলাকার এখন ভিতরে যাচ্ছি। আগে হচ্ছে চা বাগানে চলে আসছি, দেন বলছি যে যাওয়ার পথে হচ্ছে আপনারা খাসিদের বাড়ি দেখতে পারবেন। সো এটা হচ্ছে চা বাগানের বাইরের ভিউ। এখান থেকে আপনারা চা বাগানের পাশে আর কি স্টল পাওয়া যায়, সেই স্টল থেকে চা কিনতে পারবেন। তো আমরা এখন খাসিদের বাড়িতে চলে এসেছি। এটা হচ্ছে ওটাকে কী বলে, সর্দারকে, হ্যাঁ সর্দারের বাড়ি। সর্দার বাড়ির ভিতরে যাচ্ছে, ওনারা হচ্ছে এটা একটা সাইড, আর ভিতরে একটা সাইড হচ্ছে ওনার বাড়ির কাজ চলছে, যে বড় করে কাজ চলছে। খাসি হচ্ছে ওদের নিচের জায়গাটুকু ফাঁকা রেখে লম্বা লম্বা করে উপরের দিকে হচ্ছে বাড়ি বানায়। তো আমরা এখন জমিদার বাড়ির ভিতরে যাচ্ছি। এটা হচ্ছে ভিতর সাইড, কমপ্লিট হয় নাই। কমপ্লিটেড খাসিদের মানে আননোন, তো যার কারণে হচ্ছে ঢুকতে পারছি না, নাহলে কমপ্লিটে দেখাতাম। এখানে একটা আনকমন, দাঁড়াও, আনকমন একটা ফুল দেখলাম, কেমন যেন একটু পোকার পোকার মতো। দাঁড়াও, নরম কেমন যেন ফুলটা। কিছু হাঁটতে আমরা আরেকটা বাড়ি দেখলাম, এ বাড়িটা এত সুন্দর। আবার এখানে হচ্ছে মানে খাসিদের বেশিরভাগই খ্রিস্টান, যার কারণে কয়েকদিন আমরা যে টাইমে গেছিলাম সেই টাইমটা হচ্ছে ক্রিসমাসের টাইম ছিল। তো ওরা খুবই সুন্দর করে ওদের ক্রিসমাস ট্রিটা সাজিয়েছে। তো আজকের দিন শেষ করলাম আমরা আমাদের 7 রঙের চা দিয়ে। আমরা যাওয়ার পথে স্টেডিয়াম দেখলাম। তো বড় বোনের খুবই ইচ্ছে ছিল স্টেডিয়ামে ঢোকার, কিন্তু আমাদের কাছে সময় ছিল না, যার কারণে হচ্ছে ঢোকা হয়নি। কারণ খেলা হচ্ছে, যেহেতু ক্রিকেট খেলা অনেক বড় একটা সময়। তো আমরা চলে এসেছি আমাদের রাতারগুলে। আমাদের ফার্স্ট স্পট হচ্ছে রাতারগুল। আমরা নৌকা নিয়ে নিয়েছি রাতারগুলের দেখার জন্য।
বসিয়া কাটাই দিতাম জীবনটারে, আমার মন বসে না শহরে, ইটি পাথরের নগরে, তাই তো আইলাম জঙ্গলে, তাই তো আইলাম জঙ্গলে, তাই তো আইলাম জঙ্গলে, তাই তো আইলাম জঙ্গলে। রাতার গুলে বাসাই দেব মনের যত দুঃখ, ওই জল দিয়া পূরণ করিব হাজার শত শত। ওই রাতার গুলে বাসাই দেব মনের যত দুঃখ, ওই জল দিয়া পূরণ করিব হাজার শত শত। ওই পাইতাম যদি তাই কাদাইতাম রাতার গুলের পারে, নৌকাতে বসিয়া কাটাই দিতাম জীবনটারে, আমার মন বসে না তাদের মুখে তাদের স্লেটি ভাষায় এই গানগুলো শুনে আমাদের জার্নিটা আরও সুন্দর হয়ে গেল। আর এখন হচ্ছে আমাদের রাতারপুরের থেকে চলে যাওয়ার সময়। আমরা আবার ব্যাক করছি আমাদের যেখান থেকে উঠেছি সেই জায়গায় যাওয়ার জন্য। তো আমরা চলে এসেছি, এখন হচ্ছে আমরা আমাদের আবার ফেরার জন্য নৌকা নিব। তো ওই ঘাটে যাচ্ছি আমরা। তো এখন আমরা আছি আমাদের সেকেন্ড লাস্ট স্পটে, এবং এখন আমরা আমাদের লাস্ট স্পট আগুন পাহাড়ে আছি। এই পর্যন্ত যদি আমাদের সিলেটের চ্যানেল, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।